বন্ধুরা, আমি এখন যাচ্ছি ধানের ক্ষেত দেখতে। তো সেই যে ক্ষেত বোনা হয়েছে, বোনার পরে আর আমি এখনো চোখে আসি নাই, কারণ আমি তো সময় পাই না। জানিনি আমি একজন উদ্যোক্তা, দোকান করি। তো বাজারে আমার দোকান রয়েছে, পাশাপাশি আমি চাষবাস করি। তো চাষবাসের কাজগুলো আমার বাবাই দেখাশোনা করে। আজকে দেখাবো আমাদের ধান ক্ষেতগুলো কীরকম। তো এবছর বন্যা হয়েছিল না বিদায় সাজিয়ে দিয়েছিলাম। হচ্ছে আমার বাড়ির পাশেই, আমার বাড়িটি হচ্ছে এই পাশে দেখা যাচ্ছে, এটা থেকে একটু দূরে আমার বাসা। মেশিন ইরি ধানের সময় তো এই মেশিনগুলো দিয়ে পানি দেওয়া হয়। তো দেখা গেছে যে একটা ক্ষেত্রে যা ধান হয় তার 4 ভাগের 1 ভাগ এই মেশিনওয়ালাকে দিয়ে দিতে হয়। এই ক্ষেত্রে ঘাস হয়ে গেছে অনেক, পোষা দেয় নাই, সর্বোচ্চ আছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি লাগিয়েছি। ধানগুলো তো ভালো দিচ্ছে, সুন্দর দিচ্ছে, অনেক সুন্দর দিচ্ছে। কত সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে। বাতাসা চলে আসছে। আমি আরেকটা খেতে যাবো। তো ওই যে গাছগুলো আছে, গাছগুলোর নিচে খন্ড আছে, ওটাতে আমি এখন গিয়ে দেখবো। চলেন যাই দেখি। যে বিদ্যুতের খুঁটি, এই খুঁটির পাশের এখানেও কতটুকু জমি আছে, এটাও আমি লাগাই। তো এটাতে ধান দেওয়া হয়নি। এটা প্রতি জমি, এটাও আমাদের, আমি লাগাই। যদিও এটা আমার নিজের জমি না, এটা হচ্ছে পরের জমি। এটা হচ্ছে টাকার বিনিময়ে নেওয়া হয়েছে কয়েক বছরের জন্য। এটা হচ্ছে আমাদের এখানে লাভে বলে, লাভ। তো গাছটি ছেটে দেওয়া হয়েছে। আর এর আগে যে জমিটা দেখালাম ওটা হচ্ছে লিসে নেওয়া, যে 1 বছর মেয়াদে যে এত টাকা দিতে হবে, তাহলে 1 বছর মেয়াদে আমি চাষবাস করতে পারবো। তো এই দেখতে পাচ্ছেন নিচে গাছ, এটার নিচে ক্ষেত্রে রয়েছে একটা ছোটো, এটা দিয়ে দেবো, গিয়ে দেখবো যে এটার ফলন কীরকম হয়েছে। এটা তো কাঁচা দেখা যাচ্ছে, হয়তো কিছুদিন পরে দেওয়া হয়েছিল। ধানের শেষে যখন বাতাস লাগে তখন অনেক সুন্দর লাগে। এখানে ক্ষেত্রে হচ্ছে এটা ছোটো, বেশি বড় না, খাম্বির ওই মাথা পর্যন্ত এইটুকু ছোটো। তো এটা শেষ করে তো ওই দিকে আরেকটা আছে, ওই যে আরেকটা বিদ্যুতের খুঁটি দেখা যাচ্ছে, এটার পরেরটা আর কি, ওটা যে খুঁটিওয়ালা। তো ওইটাতে ওখানে একটা ক্ষেত্রে রয়েছে, ওটাতে লাগানো হয়েছে ধান, যদি ওটা বেশি ভালো হয়নি। তো এখন আমার সময় কম, আমি ওটাতে যাবো না। তো আমি আপনাদের আরেকটা খেতে নিয়ে যাবো, ওইটা দেখাবো, তারপরে আমি বাসায় চলে যাবো। তাহলে চলেন বন্ধুরা, আমি ওটাতে যাই। যে কাদা, এরপর দিয়ে যাওয়া যাবে না। এই হচ্ছে আরেকটা এখানে। তো এটাও নেওয়া হয়েছে, এটা লাভে নেওয়া হয়েছে, যে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়েছে। তো উনি যখন আবার এই টাকাটা আমাদের ফেরত দিয়ে দেবে, তখন আমাদের এই জমিটা ছেড়ে দিতে হবে। আর উনি যতদিন পর্যন্ত টাকাটা ফেরত না দেবেন কি, ততদিন আমরা এটা চাষবাস করতে পারবো আর কি। যে আমরা চাইলে যে আমরা চাষবাস করবো না, তাহলে আবার উনি আমাদের টাকা দিয়ে দেবেন। কারণ ওনারা হচ্ছে গ্রামের বাড়িতে থাকেন না, ওনারা থাকেন শহরে। তো শহর থেকে তো আর মনোযোগ করা সম্ভব নয়, যার জন্যে ওনারা এইভাবে আমাদেরকে জমিটা দিয়েছে, আমাকে দেন, আপনারা চাষবাস করতে থাকেন। আমরা ঠিক আছে, আমরা চাষবাস করি, যেহেতু আমার নিজেদের কোনো জমি নেই, এই জন্য এটি নেওয়া হয়েছে। দেখা শেষ। তো ধান লাগানোর পরে আমি আসিনি, তো ইনশাআল্লাহ এগুলা হয়তো মাসখানেক এরকম লাগবে, কেটে ঘরে তোলা যাবে ফসল। আমি এখন চলে যাব বাড়িতে। আমি আসছিলাম হচ্ছে ওই দিকে, এই যে বিদ্যুতের খুঁটি, লাস্ট খুঁটি হচ্ছে যেটা এদিকে দেখা যাচ্ছে মাঝখানে, এটা একটু, ওইটার নিচে ওই গাছের নিচে ক্ষেত। আর এই যে খুঁটির এখান দিয়ে আসলাম মেশিন, তারপরে এই দিক দিয়ে আসছিলাম। তো বলছেন যে এখানে আমাদের বাসা।
চলে যাবো। তো যারা আমার এই ভিডিওটি দেখবেন আর কি, যখন আপলোড হবে তারপরে দেখতে পাবেন। এখন তো সরাসরি লাইভ হচ্ছে না, আপনারা যখন দেখবেন তো সবাই ভালো থাকবেন। যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই, খুদা হাফেজ।